হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:15 আর এখন লাঞ্চ টাইম। এখন আমি খাবার খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, আজকে লাঞ্চ মেনুতে আছে ডিমের ঝোল, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর আমাদের গাছের পাকা আম। আমার মেয়ে আমটা খেতে খেতে রেখে দিয়েছে। এই দিয়েই আজকে লাঞ্চটা সেরে নিলাম। তোমরাও খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে নাও, বেশি দেরি করে খাবার খাওয়া একদমই উচিত নয়। এখন বাজছে 2:20 আর আমাদের খাওয়া দাওয়া জাস্ট এই কমপ্লিট হলো। খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখলে। হ্যালো হ্যালো করছে আমার মেয়ে। এখন ল্যাপটপে কাজ করছে, পাপার মতো কাজ করার শখ হয়েছে, বুঝতে পারছো? দেখুন কি লিখছে, দাও দেখা। ও এখন লিখছে বসে বসে। আমি বললাম যেগুলো সিলেবাসে আছে সেগুলোই লিখো, তো বসে বসে ল্যাপটপ ঘাটার শখ হয়েছে তাই ঘাটছে। আর আমি এখন লম্বা ঘুম দেবো 4:30 পর্যন্ত। তারপর 4:30টার সময় উঠে, যেটা ডিউটি আমার হাজব্যান্ডের জন্য চা বানানো, তো চা বানাবো। এখন আমি জোয়ান খাবো। ভাত খেয়ে জোয়ান না খেলে আমার মনে হয় যেন হজম হচ্ছে না ঠিকঠাক। জোয়ান খেয়ে নেবো, তারপর পানি খাবো, ঘুমিয়ে পড়বো। আমার এমন বদ অভ্যাস, ভাত খেয়ে না ঘুমালে বুঝলি না, শরীর খারাপ করে। আমাকে ঘুমাতেই হবে। তোমরা আমাকে কে কে জানাবে, কমেন্ট করে জানাবে, কে বলছি কমেন্ট করে জানাবে কে কে ভাত খেয়ে ঘুমাও আর কে কে ঘুমাও না। ঘুমাতে ভালো আছে না, ঘেমেছি দেখো। তো চলো, আবার বিকেলে দেখা হবে আশা করছি। এখনকার মতো টাটা। আমি এখন ঘুমাবো, তোমরাও পারলে ঘুমিয়ে নাও দুপুরবেলা। তো টাটা। এখন বাজছে বিকেল 5টা। আমি গরম গরম চা নিয়ে বসে গেছি। সচরাচর আমি চা খাই না, তবে আজকে একটুখানি ইচ্ছে হলো তাই চাটা নিয়ে বসে পড়েছি। এখন বাজছে 8:40 আর মেয়েকে পড়ানো হয়ে গেছে। একটুখানি কালকে সকালে স্কুল আছে, কাল থেকে এক্সাম আছে মেয়ের। সব কিছু রেডি করে রাখছিলাম, 1 মাসের বেশি তো স্কুল ছুটি ছিল, ওই জন্য সব কিছু প্যাকিং করে রাখা ছিল, ওই জন্য সব রেডি করে রাখলাম। সকালেই তো স্কুল, ফার্স্ট সকাল উঠে জিনিস খুঁজবো না তাকে রেডি করাবো, অনেকটা দেরি হয়ে যায়। 5:10 টোটো আসবে বলেছে। দেখো, মেয়ের ড্রেস, বেল্ট, টাই, আই কার্ড, মজা, জুতো সব কিছু রেডি করে রেখে দিলাম। আর আমিও যাবো ভাবছি, ফার্স্ট ডে স্কুল তো, ফার্স্ট ডে স্কুল বলছে, 2 বছর 3 বছর 1-এ উঠছে, KG1 KG2, ও অনলাইনে পরীক্ষা দিয়েছে। স্কুলে গিয়ে এই ফার্স্ট টাইম পরীক্ষা। তো মেয়ের কি এক্সাম, আমার বেশি এক্সাম ঘাম হচ্ছে, আমার টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে কি হবে, কি পারবে কি পারবে না, কিছু ভুলে যাবে কি না, মিস্টেক হবে কি না, ওই জন্য টেনশন হচ্ছে। ওই জন্য আমিও যাবো, ওই জন্য সব রেডি করে নিয়েছি। এই যে চলে এসছে, হ্যালো গাইস, চলে এসছে। আমি রেডি করে নিয়েছি, ব্যাগ রেডি, সব কিছু রেডি করে রেখেছি। জাস্ট সকালে উঠে ফাটাফাট রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়বো, টোটোয় যাবো। একটু কাজল, লিপস্টিক সব কিছু A to Z সব রেডি করে রাখলাম। না, তুমি কেন পড়বে? তুমি কাজল লিপস্টিক পরলে মিস বকবে। তো যাতে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যেতে পারি সকালবেলায়, কিছু হাতে না হয় সকালবেলা উঠে, তাহলে আরও বেশি লেট হয়ে যাবে। ওই জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিলাম রাত্রেবেলায়। তো তারপর কাল সকালে বেরিয়ে পড়বো। তো চলো, আজ রাতে রেডি করে সব রাখলাম। আমার নিজের টেনশন হচ্ছে, মেয়ের পরীক্ষা, আমার মনে হচ্ছে আমার পরীক্ষা। আমার সত্যি কথা বলছি, এক্সামের টাইমে আমার নিজেরই খুব টেনশন হয়। তো সেটা মেয়ের হোক আর আমার হোক, খুব টেনশন হচ্ছে, কী হবে জানি না। তো দেখা যাক, কাল যাবো ভাবছি, ওকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য। আমার স্কুলের ফিজটাও দিয়ে আসবো। তো চল, পরে কথা বলবো আবার। চলে এসেছি পরের দিন সকালবেলা। খুব সকাল সকাল উঠেছি, 5:10, হ্যাঁ 5:10 উঠেছি। তারপর আমি রেডি হয়ে মেয়েকে রেডি করালাম। ভাবলাম ক্যামেরা অন করব ওকে রেডি করানোর সময়, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ক্যামেরা অন করার টাইমই পাইনি, আর মনেও ছিল না। মাথায় একটা টেনশন কাজ করছে। তো খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। গতকাল বলেছিলাম 6:10 টোটো আসবে, 6টা বাস
6:10-এর আগেই চলে এসছে, প্রায় 6:05-এ। খুব তাড়াহুড়ো করেই টোটোয় উঠে পড়লাম। এবার দুজনে চললাম, মা মেয়ে চললাম স্কুলের উদ্দেশ্যে, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমারও তো পরীক্ষা, তার জন্যই। আর এটা দেখো স্কুলের একটা ভিউ, স্কুলের পাশে, দেখতে খুবই সুন্দর না? আমার ভীষণ ভালো লাগে জায়গাটা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিও বানাবো। খুব সকালে উঠেছি, কিছু খাওয়া হয়নি, তাই বসে থেকে থেকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন চপ আর মুড়ি নিয়ে বসে পড়েছি খাবো বলে, পেটকে শান্তি দিতে। আর দেখতে দেখতে আমার মেয়ের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, এখন তো 9টা বাজে। 9:30 থেকে একে একে ছাড়তে শুরু করে। তো দেখা যাক কখন ছুটি দেয়। তো দেখতে দেখতে দেখো ছুটি দিতে শুরুও করে দিয়েছে। এগুলো কেজি 1 আর কেজি 2 এর বাচ্চা। এদিকে একবার দেখো, এগুলো আমার ফ্রেন্ড, আমার মেয়ের স্কুলে আমারও ফ্রেন্ড হয়ে গেছে অনেক। এই দেখো পোজ দিচ্ছে, দেখো একবার সুন্দরী রমণী এগুলো। এই দেখো এই মডেল একটা, আর এ হচ্ছে বিউটি কুইন না, টিকটক কুইন। এটা হচ্ছে বরের কুইন, বরকে সবসময় ফোন করে। কি আছে বলো, ও ছাড়া আমার দুনিয়া অন্ধকার। এই কথাটা লিখে দেবে কিন্তু। হ্যাঁ, কি আছে বলো। এ তোমরা কি বলছিস না? আপনি মনকে ধরবে, এই দিকে ধরবে। আমি জাস্ট স্কুল থেকে এলাম, 10:20 বাজে। মেয়ে ম্যাগি খাবে বললো, ম্যাগি করে দিলাম। এবার টিভি দেখবে। টিভির প্লাগ কালকে গত পরশু খুলেছি, লাগানো হয়নি, এবার লাগাবো। রান্না করতে যাব। দাঁড়া, অবশ্যই আমি প্লাগ লাগাতে পারবো না তো কে পারবে বলো? কঠিন কাজ নাকি এটা? এটা সবচেয়ে বড় কঠিন কাজ। তো আমি এবার রান্না করি, চলো। দেরি হলো, 10:30 বাজছে। যদি ভাত ডাল সব করা আছে, মাংস রান্না করবো আর উচ্ছে ভাজবো, আর কিছু করবো না। তো চলো, পরে দেখা হবে, বাই। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আমি এখানে এন্ড করে দেব। প্রচণ্ড গরম লাগছে আর ভিডিও করতে একটু ইচ্ছে করছে না। রোদে গরমে এসছি, কিছু খাওয়া হয়নি। সেই দেখলে যে আমি স্কুলে বসে একটু চপ আর মুড়ি খেয়েছিলাম, আর তো কিছু খেলাম না। তো বাড়িতে এসেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি দুপুরবেলায়? ওই জন্য জাস্ট তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। খুব একটা বেশি রান্না নেই, বললামই তোমাদের। জাস্ট মাংসটা আর উচ্ছে আলু ভাজবো, বাকি সব কিছু রান্না করাই আছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, একটা অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই খুব ভালো থাকবে, তারা আমার ফ্যামিলির মেম্বার, তাদের প্রতি রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো চলো, টাটা, বাই বাই।